খেতে আসলেই অনেক স্বাদ হয়। তো এরকম কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় আর কি। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এই দেখেন প্রায় পানি শুকিয়ে এসছে। এই যে দেখেন মানে মাংসটাও প্রায় মানে সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটা শুকিয়ে গেছে। এরকম কষিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুটা কুচি করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে ওই যে মশলাগুলো পুড়ে যাচ্ছে আর কি, এই জন্য যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই যে মানে প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে এসেছে। তো এগুলো এরকম কষানোর পরে আমি এগুলো এক সাইডে রেখে দিয়েছি এবং আলাদা একটা কড়াইতে এই যে তেলে বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো তেলে বাগার দিতে হবে, সেজন্য একদম কড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এরকম অবস্থায় যখন এটা প্রায় হয়ে যাবে তখন এর মধ্যে এই যে তেলে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ এবং মরিচ সব কিছুকে দিয়ে দিলাম। এগুলো একবার নেড়ে চেড়ে দিয়ে দিব। সবগুলো ভালো করে মিক্স করে নেব। রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। অনেকেই স্বাদ হয় আর কি খেতে, না খেলে হয়তো বুঝতে পারবেন না। তো প্রায় শেষ পর্যায়ে রান্নাটা হয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখেন রান্নার শেষে মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আসলে দেখতে সুন্দর না, খেতে অনেক স্বাদ হয়েছিল। অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন। এটা তো কখনই হয়তো খাননি, ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে।